ভোটের মুখে বাংলাতে হিংসা থামার কোনো লক্ষণই নেই। মালদা এবার বিজেপি নেতার বাড়িতে হামলা, বাইক ভাঙচুরের অভিযোগ। হামলার জেরে হরিশ্চন্দ্রপুরের কাশিমপুর গ্রামে প্রবল উত্তেজনা। আমার সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুব্রতোষ, ভোটের আগে মালদা তো হিংসা থামার তো কোনো নামই নেই, প্রতিদিনই হিংসার খবর আসছে। হ্যাঁ, একদমই তাই দীপ। কারণ তোমাকে বলি যে বৈষ্ণবনগরে গতকালকেই প্রচুর বোমা পাওয়া গেছে এবং একজন তৃণমূল কর্মীকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তারপরেই মালদার হরিশ্চন্দ্রপুরে, যেটা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সে হরিশ্চন্দ্রপুরে স্থানীয় বিজেপি নেতা, সে হচ্ছে তাকে তার বাড়িতে হামলা করা হয়, তার মাকে মারধর করা হয়, তাকে মারধর করা হয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করা হয় এবং তার মা গুরুতর অবস্থায়, আহত অবস্থায় এখন চিকিৎসাধীন। অন্যদিকে যখন আবার এই বিষয়ে যে থানাতে যখন সে কমপ্লেন করতে যাওয়ার পথে, তখন তাকে রাস্তায় আবার আটকানো হয় এবং তার বাইক ভাঙচুর করা হয়, তাকে মারধর করা হয়। পরপর দুবার তার উপর হামলা চালানো হয় এবং তার দাবি যে তাকে সেই এলাকায় সে বিজেপি করে, তার পরিবার বিজেপি করে বলেই তার উপরে হামলা। এবং অভিযোগ যার দিকে তৃণমূল পূজন দাস, সেখানকার তৃণমূল নেতা, তার স্ত্রী আবার সেই পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য সেই এলাকার। ফলে তার বুঝতে পেরেছি সুব্রতোষ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ অসংখ্য তোমাকে। একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটাই স্যার আমার সাথে করছে স্যার। আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মদ্যপ খেয়ে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওটায় বাসগুলো সব, আর মাকেও মেরেছে। মানে কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস, ওর ভাই প্রসঞ্জিৎ দাস। পূজন কোন দল করে? টিএমসি মেম্বার আছে। বড় মন্তব্য অমিত শাহের। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেখানে বসবাসকারী সব বাসিন্দা, সেখানকার জমি ভারতের। কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাকিস্তান সেখানকার জমি অবৈধভাবে দখল করে রেখেছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অমিত শাহ। मगर आपको भी मालूम है कि इस तरह की बातें इंटरव्यू में नहीं की जाती है, ये करने की बातें होती है। परंतु भारतीय जनता पार्टी की सरकार का ये फर्म मानना है और देश की पूरी संसद का मानना है कि पाक ऑक्यूपाई कश्मीर भारत का हिस्सा है और ये हकीकत है, ये हमारा हिस्सा है, भारत का हिस्सा है। और मैंने अभी एक इंटरव्यू में कहा है कि वहाँ के मुसलमान भाई भी हमारे हैं, वो भूमि भी हमारी है, पाकिस्तान ने हत्या दी। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, দিল্লি থেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। জেলে থেকে সরকার চালানো যাবে না জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী থেকে গেলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা। আর এদিকে জাতীয় সড়ক থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মেটেলি থানার পুলিশ উদ্ধার করেছে দেহটি। গাড়ির ধাক্কায় মৃত্যু অনুমান পুলিশের। খড়িয়া বন্দর জঙ্গল এলাকায় পড়েছিল দেহটি। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে মেটেলি থানার পুলিশ। ছেলেটা গাড়িটা তুলছিল, একটু এগিয়ে এসে দেখলাম একটা বডি পড়েছিল। আমরা গাড়ি টার্ন নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে কল করতে ওখান থেকে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে বডিটা নিয়ে গেছে। কার বডি এখনও কিছু বোঝা যায়নি, বাট মাথায় লাগার ফলে প্রচণ্ড ব্লিডিং হয়ে ডেথ হয়েছে।